চওড়া কোথায়? আচ্ছা, ওরা আমরা আসবে না, আমরা শুরু করি। তো যেটা করব আমরা, ফাইলের কাজ করার জন্য আমরা ফুটিংটাকে কপি করব। ওকে, ফুটিং কপি করলাম। তো এখন এই ভিতরের অংশগুলোকে সব বাদ দিতে হবে। তো আমাদের ফাইলের সাইজ সর্বনিম্ন আমরা চেষ্টা করব 7 ফিট বাই 8 ফিট রাখার মধ্যে। সর্বোচ্চ আপনি 10 ফিট, 15 ফিট দিতে পারেন, এটা আপনার অবস্থান, লোড, ক্যাপাসিটি সবকিছু বুঝে। দেখেন, অটোক্যাডের ড্রয়িংটা আসলে কি, আমরা যেটা করি, আমরা ভুল করি সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস না করে আমরা ড্রয়িং গুলো করি। পরে আমাদের সেখানে ফল্ট গুলো বের হলে আমরা কারেকশন করি। কিন্তু এই যে আপনাকে আমি রুমের সাইজ বলি, কলামের সাইজ বলি, পাইলের সাইজ বলি, দেখেন এটা কিন্তু মিলে যায়, আস্তে আস্তে মিলে যায়। কেন? এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে। কিন্তু আসলে কি এটা প্রথম প্রথম মিলতো মিলতো না। এই যে আমি আপনাকে বললাম ফুটিং এর সাইজ 6 ফিট বাই 6 ফিট, 5 ফিট বাই 6 ফিট, এটা কেন বললাম? কারণ এটা কমন, সবাই এগুলো ব্যবহার করে, করতে 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 এই জিনিসটা সুন্দর মতো ম্যাচ হয়ে যায়। হ্যাঁ, আপনি সেম জিনিস ই টাইপসে করেন, ই টাইপসে করতে গেলে এটা বলবে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি 2 ফিট বাই 2 ফিট করতেন, আদৌ কি ফুটিং হইতো? হইতো না। তার মানে কি, এটা আপনার একটা কমন সেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, অটোক্যাডটা পুরো আন্দাজে করি, ড্রয়িং গুলো কি করি পুরো আন্দাজে করি। এই যে কলাম 12-15 দিচ্ছি, আপনি তো বলতে পারতেন ভাই এখানে তো 25-25-2800 তো দেওয়া যেতে পারতো। হ্যাঁ, চাইলে দেওয়া যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা 12-15 দিয়ে করছি। কেন? যা সেটা হচ্ছে একটা আন্দাজের উপরে। আমরা জানি যে 8 তলা পর্যন্ত বিল্ডিং করতে গেলে এতটুকু কলাম দিয়েই এনাফ, এই কারণে। বাট আদৌ কিন্তু এটা লজিক্যাল বা লিগ্যাল নয়। কারণ এটা আমার প্রমাণ করতে হবে ইটাবস দিয়ে যে হ্যাঁ, এই জায়গাটায় 12-15 কলামই এলাও, এই জায়গাটায় 18-15 কলামই অ্যাপ্রুভাল। হ্যাঁ, এটা কে প্রমাণ করবে? ইটাবস করবে। যদি আমি ইটাবস যদি বলে যে না, এখানে 12-15 কলাম দিলে সেই কলামটা ফেইল হবে, তাহলে 100% ভেঙে ওই 12-15 কলাম সরাইতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। অটোক্যাডে আমরা ইঞ্জিনিয়াররা যেটা করি, সম্পূর্ণ আন্দাজে করি। হ্যাঁ, আন্দাজে ড্রয়িং করি। কিন্তু এটা ধরা খায় কোন জায়গায় গিয়ে, ধরা খায় হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন যখন করি তখন। ড্রয়িং না, কিন্তু ডিজাইন। হ্যাঁ, ড্রয়িং আর ডিজাইনের মধ্যে ডিফারেন্স কি আমরা জানি? কথা বলতে হবে। হ্যালো। জি ভাই, ড্রয়িং তো জাস্ট আঁকানো, আর ডিজাইন হচ্ছে টোটাল ক্যালকুলেশন। হুম, সেটাই।
তা আমরা একটা নতুন জিনিস জানতে চাচ্ছি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পাইল করলে কি ফুটিং করা লাগে বলতো? শামীম ভাই বলেন, পাইল যদি করি আবার সেখানে কি ফুটিং করব নাকি করব না? ভাইয়া, আমরা তো আসলে মানে সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে আমরা ফুটিং করি অথবা পাইল করি। হুম। আর পাইল করতে গেলে আমাকে তো অবশ্যই এখানে ফুটিং করা লাগে না, কিন্তু আমাকে পাইল ক্যাপ করতে হবে ভাইয়া। পাইল ক্যাপ তো, পাইল করলে তো পাইল ক্যাপ লাগবেই, এটা খরচ। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আপনি পাইল করলেন আবার ফুটিং ফুটিং করা লাগবে কিনা সেক্ষেত্রে। জি জি। জি না, জি না, জি না। তাহলে আমাদের এই ড্রয়িং এ তো আমরা ফুটিং একবার করছি, আবার পাইলও করতেছি কেন? এখানে তো আমি যদি পাইল করি সেক্ষেত্রে পাইল কোনো যে করে পাইল ক্যাপ করব, তো সেক্ষেত্রে পাইল ক্যাপের সাথে তো আমার এটা তো মিলবে না। না না, তা তো অবশ্যই। এখানে মূলত আমরা ফুটিংই শেখার আপনার উদ্দেশ্যে, আহ, এটা এটা তার প্রজেক্ট হচ্ছে না, আমরা শেখার উদ্দেশ্যে শিখতেছি। বাট কেউ কখনো ওই ফুটিং করার পর জি আবার জি। পাইল করো না। হ্যাঁ, এটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, যে তুমি ফুটিংও করলা আবার পাইলও করলা, কার মাথার উপরে কি বসাবো বলো? ঠিক আছে, কথা বুঝছো? তাইলে পাইল করলে মনে কিন্তু করেন দুনিয়ার কখনো, সমস্ত ইঞ্জিনিয়াররা আন্দোলন করবে ভাইয়া, আন্দোলন। হ্যাঁ সেটাই, না সেটাই তো না, এই সমস্যা নাই ড্রয়িং না, এ তো ফেসবুকে আন্দোলন করবে ওই ওই না, এখানে তো ড্রয়িং এ আমরা দেখতে পাচ্ছি যে পাইলও আছে আবার ফুটিংও আছে। এখন আমার স্টুডেন্টরা যদি মনে করে যে ভাই তো ফুটিংও দেখাইছে পাইলও দেখাইছে, আমিও মেরে দিই, তাহলে তো বিপদ। হ্যাঁ, এই জন্য সবাইকে বলে দিলাম, হ্যাঁ, যে এই কাজটা কখনোই করবে না। আমি তোমাদেরকে শেখানোর পারপাস বা শেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, তার মানে এই নয় যে তোমার ড্রয়িং এর মধ্যে দুইটাই বসাবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমি পাইল গুলো বসাই। তো ফার্স্টে পাইলের শেপটা দিতে হবে। আমি 5 ফিট করে ধরলাম, 5 ফিট মানে 10 ফিট। তাহলে আগে দেখতে হবে এখানে জায়গাটারও দরকার আছে, মানে প্রপারলি জায়গা থাকতে হবে। আমি ঝামেলা কম করি, বর্গাকার শেপটা বেশি দিই, আয়তাকার শেপটা থেকেও বর্গাকার শেপটা করতে সহজ এবং সুবিধা আমার কাছে ভালো মনে হয়। কারণ বর্গাকার শেপটা দিলে লোড ডিস্ট্রিবিউশনটা একদম সেন্টারে পড়ে, চারপাশ সমান থাকে, কোনো ঝামেলা নাই। কিন্তু আয়তাকার হলে কোনো কোনায় বেশি পড়ে, কোনো কোনায় কম পড়ে, মাঝে পড়ে, সমান সাইডে পড়ে, এই পড়ে সেই পড়ে, এত ঝামেলার মধ্যে আমি নাই। হ্যাঁ, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেন কর্নার বরাবর হয়। ঠিক আছে, মানে একদম সেন্টার বরাবর হয়। এই জন্য আমি সবসময় এইভাবেই দেই ছোটবেলা থেকে, ছোটবেলা বলতে এই কর্মযজ্ঞে আসার পর থেকে। হ্যাঁ, এই, তো তোমরাও চেষ্টা করবা এটা এটা স্কয়ার শেপটা রাখার, তবে ক্ষেত্র বিশেষ একদম পরিবেশ পরিস্থিতি যদি খুবই খারাপ হয় সেই ক্ষেত্রে তুমি এটাকে ইয়া করতে পারবা। হম, মানে একদমই যদি তুমি পারতেছো না আর ভাই, স্কয়ার শেপ কোনোভাবে সম্ভব না, সেই ক্ষেত্রে তুমি আয়তাকার করো, সমস্যা নেই। তো চেষ্টা করবা স্কয়ার শেপটা রাখার, কারণ আমরা স্কয়ার শেপে যখন পায়ের গুলা বসাবো তখন দেখবা যে আহ কি বলে, তখন দেখবা যে এটার লোড ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর মতো হচ্ছে। কিন্তু যদি তুমি এটা না করো সেক্ষেত্রে ওই কলামের সাপেক্ষে যে লোডটা, ও এক এক জায়গায় এক এক সময় পড়বে, মানে ভালো হবে না বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, তো এখন মেইন কথায় আসি। কলাম বরাবর আমি চারপাশে 4টা দাগ দিব। উপর থেকে ও এন্টার 1.5 ফিট, এন্টার। এই সাইড থেকে 1.5 ফিট, 1.5 ফিট, 1.5 ফিট। গেল।
তো এরপরে আমি এখান থেকে একটা সার্কেল নিব। সাইকেল নিয়ে 0.75 ফিট লিখে এন্টার দিব। 0.75 ফিট মানে কি ফিট? 1.5 ফিট না? অথবা তুমি চাইলে 2 ফিটও করতে পারো। 1.5 ফিট 2 ফিট এনাফ, মানে ব্যাস। তো যদি 2 ফিট ব্যাস করতে চাও তাহলে ডায়া কত হবে? 1 ফিট হবে না? 1 ফিট লিখে এন্টার। এরপরে এই সার্কেলটা প্রতিটা পয়েন্টে বসাই দাও। তাহলে কাভারিং প্লাস হচ্ছে আমার পাইল সুন্দর মতো সেট আপটা হয়ে গেল। এরপরে এগুলো কেটে দাও। হুম, হয়ে গেল। তো এরপরে আমরা কি করব? এটাকে হ্যাচ করব, এই চেনটা করব। কেন হ্যাচ করব? কারণ আমাদের এটা ক্রস সেকশন করতে হবে, তাই। ওকে, তাহলে আমাদের একটা সুন্দর মতো হয়ে গেল। আমরা এখানে লিখে দিতে পারি পাইল ক্যাপ অন, পিএলসি অন, পিএলসি ওয়ান, সাইজ আছে 10 ফিট বাই 10 ফিট। ওকে, তো এটাকে তুমি চাইলে কপি করে প্রত্যেকটা বসাতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি সেটাই করব। প্রত্যেকটার সেন্টারে আমি এখন বসাই দিব, প্রত্যেকটার সেন্টারে। ওকে, এখন খেয়াল রাখতে হবে যেন কোনোটা গায়ে না লাগে যায়। এই যে দেখো, এই যে এখানে যদি আমি পাইলটা বসাই তাহলে, মানে পাইল ক্যাপটা বসাই, তাহলে কিন্তু এইটার গায়ের সাথে লেগে যাচ্ছে। তাহলে কিন্তু আমি এখানে এটা বসাবো না। আবার এটা আছে কর্নারে, সো আমার এখানে স্কোয়ার শেপটা না করলেও হবে, আমি এখানে ট্রায়াঙ্গেল শেপটা করব। ওকে, তাহলে এখানে বসাই দিই। উম, উম, কোনো যেন সেন্টারে যেন কোনো ভুল না হয়, হ্যাঁ, সেন্টারিং এ যেন কোনো ভুল না হয়, এটা একটা মাথায় রাখতে হবে। এই যে এগুলা কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এইগুলা একটু বুঝে শুনে দিতে পারে যে এটা গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে দেখছো, এটা হবে না। এই যে এটা গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা হবে না। এটা কিন্তু আবার গায়ের মধ্যে ঢুকতেছে না, তার মানে এটা হবে। এরকম মানে তোমার নিজে বুঝে দিতে হবে, হ্যাঁ, কোন জায়গা হবে কোন জায়গা হবে না। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের হয়ে গেল। শুধুমাত্র এই 5টা কলামের ক্ষেত্রে আমার কি হয় নাই, এগুলা কিন্তু হয় নাই, মানে ফাইল ক্যাপটা বসে নাই। তো এগুলোর জন্য আমার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা ফাইল ক্যাপ ড্রয়িং করতে হবে। ঠিক আছে? তো ইন্ডিভিজুয়ালি করার জন্য, আচ্ছা এখানে আবার একটু বলে রাখা ভালো, আমি তোমাদের এই দুইটা সিস্টেমে কেন শিখাতে চাচ্ছিলাম। এর কারণটা হচ্ছে, আমরা যখন এক্সেল ফাইলটায় আমরা এস্টিমেট করব, ওখানে কিন্তু আমরা এই দুই নিয়মই আহ, এখানে ইনপুট করেছিলাম। এই যে ফাইল এস্টিমেটে, এই যে দেখো, এই একটা, কি হলো, বাইরে করে দিলি। আচ্ছা, এই যে এই একটা আর এই একটা, ঠিক আছে, তো এভাবে আমরা করেছিলাম। ওকে, আমরা এটাই করবো এখন।
তো ফার্স্ট অফ অল এদিক থেকে আমরা এদিকে যাইব 3.5 ফিট এন্টার, এবং এদিকে যাব 7 ফিট। এদিকে যাব আমরা 4 ফিট। 4 ফিটটা একটু বেশি হয়ে যায়, ওকে 4 ফিট যাই, সমস্যা নাই। দিক থেকে 2 ফিট, ও এন্টার দিয়ে 4 ফিট তো, 4 ফিট তো, ও এন্টার দিয়ে 4 ফিট। তাহলে 3.5 ফিট, 3.5 ফিট, 2 ফিট। এদিকে যাব 2 ফিট। 2 ফিট না, 1.5 ফিট দিলে ভালো হইতো, একটু কমাইয়া দিই। 1.5 ফিট। আচ্ছা, এই একটা শেপ, এই শেপটা কেন ট্রাপিজয়েডাল সেটা হচ্ছে যে দেখো, আমি যদি এখানে একটা ডট ডট রেখা চিন্তা করি, দেখো এইটাকে যদি সোজা রাখি এবং এটাকে যদি আমি একটা ডট ডট রেখা দ্বারা চিহ্নিত করি, এই যেরকম, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা চতুর্ভুজের মতোই শেপটা। এই শেপটা কিন্তু একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মতোই, কিন্তু এটা আবার এখান থেকে একটু এক্সপ্লেনেশন করা আছে। কেন করা আছে? কারণ এটা হচ্ছে ট্রাপিজয়েডাল সিস্টেমে তৈরি করা। তো এটাকে যখন আমরা পাইল গুলো বসাবো, সেটা কোন সিস্টেমে বসাবো এটা দেখো। এই, তো আগে এটাকে কপি করে নিই, এই যে মিড পয়েন্ট বরাবর বসাই দিলাম। আবার সেম ভাবে এদিক থেকে 1.5 ইঞ্চি রাখবো, 1.5 ফিট আর কি, রাখার পরে ও এন্টার 1.5 ফিট এদিকে, ওকে, ও এন্টার 1.5 ফিট। এখন এটাকে সবগুলোর সেন্টারে বসাই, এই একটা, একটা গেল। তাহলে এখানে ঘটনাটা আসলে কি ঘটছে? এখানে ঘটনাটা ঘটছে, তিনটা পাইল, এই পাইল, এই কলামটাকে একদম সমানভাবে জুড়ে আছে। এই কারণে একটু খরচটাও এটা করলে কম হয়, পাইল সংখ্যা একটু কম লাগে। পাইল দুনিয়ার পাইল করলেই যে খুব ভালো এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? যে আমি প্রচুর পাইল করবো, এতে কিন্তু আমার লাভ কম। হম, তোমার আগে বুঝতে হবে ক্যাপাসিটি, ক্যাপাসিটি বুঝে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? এটা হলো বিষয়। তো আমাদের যেহেতু দুইটা দুই রকমের পাইল হইলো, তাহলে আমরা এই পাইল গুলাকে একটা নামকরণ করি। একটু ছোট করে দিই। ওকে,
এখন আমি প্রত্যেকটার পাশে পাশে বসাই দিয়ে যাবো, কারণ এগুলো সবগুলোর নাম তো সেম, এগুলো তো কোনো ভিন্নতা নাই। যেগুলো ভিন্নতা আছে সেগুলোর পাশে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমি একটা ড্রয়িং করলাম, তো এটার মতো সেম বাকিগুলো কপি করে বসাই দেবো। আচ্ছা, আমি যে বসাচ্ছি এটা একটু খেয়াল রাখবা যেন এই জমির লেআউটের বাইরে আবার না চলে যায়। জমির বাইরে লেআউটের বাইরে চলে গেলে কিন্তু আবার বাড়িওয়ালা ধরে টাকাইবে। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? লেআউটের বাইরে নেওয়া যাবে না, তাহলে আবার বিপদ। এটা একটু মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি একটা করে দেবো, মানে তোমরা সবাই টেরা বক্স সফটওয়্যারটা ডাউনলোড করবা। টেরা বক্স, ঠিক আছে? এটা কেন বললাম একটু পরে বলতেছি। আমি আমাদের আজকে বাসায় ওয়াইফাই আমরা নিয়েছি, কক্সবাজারে ওয়াইফাই আছে, যদিও গরিব তারপরে চলে, এটাই অনেক। তো ওয়াইফাই যেহেতু নিয়েছি এখন আর কোনো সমস্যা নাই। এখন আমরা সকল ভিডিও একদম যেদিন এটা সেদিনই পাবো, কোনো লেট টেট হবে না। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখছো, ঝামেলা হয়ে গেল। এটা কপি হবে না, হবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, বলতে হবে যে এটা যে আমি প্রথমবার কপি করতে চাইলাম তখন কেন হইলো না, কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা প্রথমবার আমার কপি হইলো না কেন, এখন হয়েছে কেন? কারো কোনো উত্তর নাই, সবাই চুপ। ওকে, চুপ হলে আমারও উত্তর নাই। উত্তর তো দিতে হবে, কথা বলতে হবে তো। শাহিম ভাই, ভাই বলবেন আমি তো কিছু? মনে হয় খেয়াল করিনি ভাই, আমি জন্য বলতে পারতেছি না। ভাই আমার আমার একটু দেখাইতে হবে যে কি কি সমস্যা হয়েছে, তাইলে হয়তো বলতে পারবো। আচ্ছা, এটা বসানোর কারণ হচ্ছে কি, আপনার গ্রিড মিলাইতে হবে, গ্রিড না মিললে তো হবে না। যেমন দেখেন এটা কিন্তু একদম সেন্টার গ্রিড দিয়ে চলে গেছে, তো গ্রিড যদি না মেলে তাহলে তো হবে না, এই জন্য গ্রিডটা বসাইতে হবে। আবার এটা এইদিকে বসানো, এটা এদিকে মুখ করে বসানো কি জন্য? দেখেন আমাদের সবসময় লোড ডিস্ট্রিবিউশনটা পড়ে ভিতরের দিকে, এই জন্য আমরা ভিতরের দিকে ডাবল কলাম ডাবল পাইল দিয়েছি। আর বাহির সাইডে বা আউট সাইডে আমরা হচ্ছে সিঙ্গেল পাইল দিয়েছি। এখন এই যে এই মহাশয়, এই মহাশয়ের ব্যাপারে কি ঘটনা ঘটে, এই মহাশয়ের ব্যাপারে একটু এই ঘটনাটা উল্টা ঘটাইতে হবে, ঠিক আছে? কারণ এটা একটা সেন্টার পাইল, সেন্টার কলাম মানে ভিতরের কলাম। তো এই ভিতরের কলামের জন্য আমরা একটু দুইটা পাইল ক্যাপ একটু ভিন্নতা আনবো, ঠিক আছে? তার আগে আমি একটু নামকরণ গুলা একটু এদিকে একটু চেঞ্জ করে দেই, কারণ একসাথে এতগুলা কাজ করা একটু ঝামেলার। এর পরের দিন আমরা মেইন বিষয়গুলো শিখবো, যেমন এই যে
পাইল ক্যাপের রিবেটের ক্রস সেকশন, এই যে এই জিনিসটা খুব ভালো মতো শিখাবো। সবাই খুব মনোযোগ সহকারে আগামী ক্লাসটা অবশ্যই করবে, আগামীকালকের ক্লাসটা। হ্যাঁ, আগামীকালকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এটা হচ্ছে লং সেকশন, এটা হচ্ছে শর্ট সেকশন। এখানে রিবেটের ক্রস সেকশনটা আছে। তোমাকে যদি কেউ বলে পাইল ক্যাপের রিবেটের ক্রস সেকশন করে দেখাও, সুন্দর মতো এই রিবেটের ক্রস সেকশন করে দেখাবো। আশা করি আমার এই ক্লাসটা করলে পারবা। এই যে উপরে সেই আরবি সিলাব আছে, সব শিখাবো এগুলা। ফুটিং যে ভালো বুঝছো তার কাছে এগুলো পানি, আর যে ফুটিং বোঝো না সে আল্লাহ দিনের কিছু বুঝলো না। আর আমি এই ফুটিং এর উপরে তোমাদের 3 থেকে 4টা ক্লাস নিছি, অনেকগুলা ক্লাস নিছি। এতগুলা ক্লাস লাগে না, তাও নিচ্ছি শুধুমাত্র সামনের ক্লাস গুলো যাতে ভালো মতো বুঝো, এই কারণে। ঠিক আছে। তারপরে আমাদের অটোক্যাডের আরো অনেকগুলো টপিকস আছে এখনো। যাই হোক, তো এই হলো বিষয়। তো আমরা এখন সেন্টার যে ফাইলটা, সেটার জন্য কাজ করব। আমরা নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ওই ক্লাসটা মিস করা যাবে না। ঠিক আছে, কোনোভাবেই না। ওকে। রিফাত নাই এখানে। রাসেল, অবশ্যই রিফাতকে বলবা নেক্সট ক্লাসে যেন থাকে। না থাকে তাহলে কিছু করার নেই। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি কিছু, নাকি সব মাথার উপর দিয়ে গেছে? কারণ না বোঝার কিছু থাকলে বলো। জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। ওকে, আমাদের এখানে পাইল ক্যাপ কয়টা হলো? 3 ধরনের হলো না? 3 শেপের হলো না? এখানে কিন্তু আমাদের 3 শেপের পাইল ক্যাপ হয়েছে। তো আমাদের 3 শেপের পাইল ক্যাপ বা ক্রস সেকশন ডিজাইন করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে করব। এখন আপাতত বললো যে এটা কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্রত্যেকটা পাইল ক্যাপের সাইজ নিচে লিখে দিবা, এবং সেই সাথে প্রত্যেকটার একদম ফুল ফুল ডাইমেনশন সেট আপ লাগবে। ফুল ডাইমেনশন এই যে এরকম একটা দেখাই দিচ্ছি, কন্টিনিউয়াসলি যাবা একদম সব ফুল ফুল ডাইমেনশন, কোনো ডাইমেনশন জনিত যেন কোনো সমস্যা না হয়। এই যে এটা কত ডিগ্রি কার্ভ বা কতটুকু আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, একটা আমরা স্পট টেস্ট নিয়ে নিই। হ্যাঁ, একটা স্পট টেস্ট নিয়ে নিই, তাহলে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, সবার একটু মাথাটা একটু ঝাড়াপালা হবে। আচ্ছা, আমরা একটা স্পট টেস্ট নিয়ে নিই, সময় যেহেতু আমাদের অল্প আছে। তাহলে স্পট টেস্টটা নিয়ে নিই। এটা হচ্ছে পাইল ক্যাপ লেআউট। হ্যাঁ,
ওকে। তো মাহবুব, শুনতে পাচ্ছ কথা? রাসেল, জি ভাই। তুমি বলো তো, এখান থেকে এই যে বাঁকা যে রেখাটা, এই বাঁকা রেখাটা মেজারমেন্ট করার জন্য ডাইমেনশনের কোন কমান্ডে ক্লিক করতে হবে? ডাইমেনশন টুলবারের কোন কমান্ডে ক্লিক করতে হবে? কেউ পারবে? ভাই পাকার জন্য। হুম, ফাহিম ভাই একটু চেষ্টা করেন, মাহবুব চেষ্টা করো। ভাইয়া ওই অ্যালাইন ডাইমেনশন, ভাইয়া অ্যালাইন ডাইমেনশন। অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইন দিয়ে করতে হয় তাই না? আচ্ছা, আমরা ক্রসিং পলিগন সম্পর্কে জানি। তো বলো তো, ক্রসিং পলিগন আর উইন্ডো পলিগন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? কে বলতে পারবো, দেখি মনে আছে কিনা। এ নিয়ে তো অনেক বকাঝকা করছিলাম, পারো না দেখা, দেখি কার মনে আছে। কারো মনে নাই? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ভাই কোনটা বলছেন ভাইয়া, ওই যে ইয়ের ষষ্ঠ বছর অষ্টম বছর এটা? না না, ক্রসিং পলিগন, উইন্ডো পলিগন। একটু দেখলে বলতে পারবো, আমার একটু ভিডিওটা দেখতে হবে। হুম। আচ্ছা, এটা আসলে জিনিসটা কি, কেউ পারবা মাহবুব? যদি কথা বলতে না পারো লিখে দাও অন্তত। আর ইয়া, তুমি কি পারবা? রাসেল, পারার তো কথা, এটার উপরে অনেক ক্লাস নেওয়া হয়েছে তো। টপিকসটা আসলে, জিনিসটা আসলে কি? ভাই এটা তো ওই যে শেপ আর কি, ওই যে সা- মানে সার্কেল যেরকম থাকে না, সার্কেলের ট্রায়াঙ্গুলার, তারপর হচ্ছে অনেকগুলো অ্যাঙ্গেল থাকে ওইগুলো। হলো না, চারপাশে যেতে পারো না, আসলে জিনিসটা কি? এটা হচ্ছে ইরেজ। ইরেজের দুইটা প্রকার ভেদ, উইন্ডো পলিগন আর ক্রসিং পলিগন। মনে পড়ছে? ফাহিম ভাইয়ের মনে পড়ছে? ইরেজ কমান্ডের কাজ আছে না? জি ভাইয়া, কিন্তু আমি এই আসলে এই ইরেজ রিস্কটা আমি ওইভাবে করি না ভাইয়া, বুঝছেন? আমার কাছে সেভেনের যে অপশন থাকে ওইটাই আমার কাছে ভালো লাগে। ভালো তো লাগবে, কিন্তু সব তো জানতে হবে, না জানলে তো আবার ঝামেলা। হম, জান, আমরা তো ছোটবেলা থেকে আচ্ছা, সবই একটু চিনি। একটু দেখা দিবেন একটু হম, ভাইয়া, আপনার তো আগে আমাকে জানতে আমাকে হবে। একটু দেখা দেন ভাইয়া, প্লিজ এখন একটু। কি উইন্ডো পলিগন আর ক্রসিং পলিগন? হ্যাঁ, একটু একটু দেখাই দেন। ফার্স্টে দেখি, আমরা একটু দেখাই দিই সর্বশেষে। ফার্স্টে আমরা ইরেজে ক্লিক করবো, এই যে ইরেজে, ইরেজে ক্লিক করে যদি ক্রসিং পলিগন করি, সিপি এন্টার দিব। তারপরে এই আমরা উইন্ডো পলিগন করতেছি। মানে উইন্ডো পলিগন মানে হচ্ছে আমাদের যতটুকু এরিয়া ফুল, এই এই যে শেপটার মধ্যে আসবে ততটুকু হচ্ছে আমাদের কি হবে, ততটুকু শুধু ইরেজ হবে। এই যে দেখেন, আমি যদি একটু জুম করি, এই যে এখানে কিন্তু এই এই যে লাইনটা, এই বাম পাশের যে লাইনটা, এটা কিন্তু ফুল আসে নাই, এই জন্য এটা সাদা না। যখন একটু নিচের দিকে নামাবো ফুল আসলো,
দ্যাট মিনস ওই যে উপরের রেখাটা পুরো কেটে যাচ্ছে, এরকম, এই যে কেটে গেল, হ্যাঁ। কিন্তু ক্রসিং পলিগন হচ্ছে যেটা যেটা সিলেক্ট হবে ওটাই যাবে। যেমন ইরেজে ক্লিক করে আমি যদি সিপি এন্টার দেই, হ্যাঁ, সিপি এন্টার দিলাম, এখন আমি যেখানে যেখানে মাউস নিব ও সেখানে সেখানে ইরেজ হবে। আর উইন্ডো পলিগনটা হচ্ছে উইন্ডোর মধ্যে ফুল আসা লাগবে। আর ক্রসিং পলিগন আছে জাস্ট একটু টাচ লাগলেই হইলো, কোনো কিছুর সাথে টাচ লাগলেই ও হচ্ছে সাদা হয়ে যাবে, এই যে সাদা হয়ে গেল, এরকম। বোঝা গেল? পারা যাবে? তাহলে ইরিস দিয়ে কি করবো? সিপি ইন্টার। হুম, অথবা ডাব্লুপি সিপি এন্টার। ইন্টার। হ্যাঁ, তারপর মাউসের কার্সর যেখানে যেখানে যাবে ওইটা ওইটাই ইরেজ হবে। আচ্ছা, আর উইন্ডোজ। ইরেজ কমান্ড, আর উইন্ডো উইন্ডো বলতেছেন ডাব্লুপি ইন্টার, আর সিপি ডাব্লুপি, ইন্টার। হ্যাঁ, ডাব্লুপি ঠিক আছে এন্টার। ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? কালকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ওই ক্লাসটা কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই। হ্যাঁ, কালকে ক্লাস হবে 9:30টায়, কেমন? বোঝা গেল? আজকে রাসেল এত চুপ কেন? ঘটনা কি রাসেল, তোমার আজকে রেসপন্স নাই? মন খারাপ? বাসায় বাসায় আসছে না, শীত লেগে গেছে এই জন্য। ও, শীতের জন্য কথা বলতে কষ্ট হয় নাকি? না ভাই, চেয়ার টেবিলে বসে নাই তো এই জন্য আর কি, মনোযোগ একটু কম। আচ্ছা, মনোযোগ দিতে হবে ভাই দিতে আজকে হবে তো এখন। শীত অনেক কম, তাই না? কই কম? আমি তো কম দেখি না। আপনাদের কি অনেক শীত আজকে? আমার কাছে মনে হচ্ছে যে গত 2 দিন থেকে আজকে কম লাগতেছে আমার কাছে। আরে না ভাই, আমাদের এখানে মনে হয় তুষার পড়ে গায়ের উপরে সকালবেলা যখন বের। আশা করি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, আমরা এই পর্যন্ত শিখেছিলাম বিম এর ক্রস সেকশন, কিন্তু আমরা টি বিমটা শিখি নাই। তো আমরা টি বিমটা শিখবো। তো টি বিমটা আমরা দুইটা সিস্টেমে শিখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার কলাম সহ, আর একটা হচ্ছে কলাম ছাড়া, মানে দুইটা ওয়েতে শিখবো। তো আমরা কলাম সহ এবং কলাম ছাড়া দুইটা সিস্টেমে শিখবো। তো দেখি আমরা বিষয়টা কিরকম কি হয়। ওকে। তো আমি ফার্স্টে এই বিমটা করতে চাইবো। তো এই বিমটা করার জন্য প্রথমত আমি এই বিমটাকে কেটে নিব। ওকে। তো আমি এই বিমটা কাটার জন্য প্রথমত যেটা করব, এই তোমার মাইক্রোফোন অফ করো ইয়া। রিফাত, তোমার মাইক্রোফোন অফ করো। ওকে। তো আমি ফার্স্টে এটাকে কপি করে নিব। কপি করে এখানে বসায় নিলাম। তো এটার অবস্থান আগে যেরকম ছিল এখন সেরকমই দিতে হবে, মানে সেই অবস্থায় দিতে হবে। ওকে। তো এটা হচ্ছে আমাদের বিম, প্রকৃত বিম। বিমটাকে আমি একটু রোটেট করে নিই, সোজা করে নিই, করলাম। তো এখন সমস্যাটা হচ্ছে আমাদের
দেখো কিছু কিছু জায়গায় হচ্ছে বিম নাই, মানে কলাম নাই, কলাম পরে নাই। আবার কিছু কিছু এই যে কলাম পরে নাই, কিছু কিছু জায়গায় আবার টিবিএম এর কলাম করছে। তো এই জায়গায় এখন এই জন্য আমরা দুইটা টপিক শিখবো, একটা হচ্ছে কলাম সহ, একটা হচ্ছে কলাম ছাড়া। দুইটা ড্রয়িং দেখালেই হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দেখানোর দরকার নাই। তো আমি ধরলাম এটা কলাম নাই, আর ওই পাশাটা কলাম আছে। বাবা, তো কলাম যেহেতু আছে, দিয়েছেন পেতে, সব তো ঠিক আছে। এইরকম কেন স্মুথলি চলতেছে না? ডাইমেনশনটা ঠিক আছে? হুম। শাহিন ভাই মনে হয় কিছু বলতেছে, কিন্তু আমি কিছু শুনতেছি না। আচ্ছা। বুঝলাম না, তো অর্থমতটা এরকম কেন বল? এই যে পয়েন্ট সিলেক্ট হয় না, আহা, এরকম করে রে? উপরে পয়েন্ট সিলেক্ট করতে যাচ্ছি কিন্তু উপরে পয়েন্ট সিলেক্ট হচ্ছে না, এই আবার কেমন সমস্যা? মারাত্মক সমস্যা দেখতেছি। না। তা সুজিত বসে আছে মাঝখানে, এরা বাইরে কি করতেছে না করতেছে কোনো সেন্স এই নেই, কেউ রিফাত, কাজ করতেছেই না এরকম। হ্যাঁ চিল্লাচ্ছে। তোমাকে কি বলতেছি? এভাবে তো কাজ করা যাবে না। ডাক্তার বাবা না ইংলিশ। আচ্ছা, যাই হোক, আমরা মিডল লেখাটা কেটে দিব। কেটে দেওয়ার পরে, যেহেতু এটা আমাদের, এই যে মাউস, এই সমস্যা আমি কিভাবে সমাধান করবো বুঝলাম না। সেরকম কেন করতেছে? কিছু হইল?
এখন আবার ঠিক আছে। তাহলে সমস্যা ছিল পেইজে, যা বুঝলাম। পেইজটা সমস্যা ছিল, এটা ছিল আমার পেজ। আচ্ছা, যাই হোক, আমরা এখন কাজ করব। তো টিবিম করার জন্য আমরা ফার্স্টে একটা টিবিমকে কপি করে নিলাম, এখন এটাকে রোটেট করব। রোটেট করলাম। তো আমরা দুইটা সিস্টেম শিখবো, একটা হচ্ছে কলাম সহ, একটা হচ্ছে কলাম ছাড়া। কেন? কারণ আমাদের দুইটাই আছে, তাই না? কথা বলতে হবে। আমার কথা শোনা যাচ্ছে, মাহবুব, রাসেল? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো কলামটা এখান থেকে সরাই দিই। কলামটা সরাইয়া এটা কেটে দিই। ওকে। তো এটা তো ইনফিনিটি নয়, মানে ওদিকে আরো আছে। তো এই সেইটা বোঝানোর জন্য এদিক থেকে এদিকে দাগ দিলাম, এদিক থেকে এদিক থেকে। এরপরে এপাশ থেকে এটা কাটা, এপাশ থেকে এটা কাটা। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এপাশেও তো আছে, তো এপাশে যেহেতু আছে এটাকেও কপি করে এপাশে বসিয়ে দিব। বাস। এই সাইনটা মানে হচ্ছে যে নিচে পাশে আরো আছে। ওকে ওকে, আশা করি এতটুকু তোমরা এগুলো জানো, এটা বোঝানোর মতো কিছু নেই। ওকে, গেল। তো এতটুকু আশা করি আমরা ক্লিয়ার, এতটুকু না বোঝার মতো কিছু নাই। তো এখন এটা করার জন্য উপর থেকে ওয়েনটা 2 ইঞ্চি নিচের দিকে নামাবো, উপর দিকে উঠাবো, আবার নিচের দিকে, আবার উপরের দিকে। পাশ থেকেও সেম, 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি। ক্লিয়ার? এতটুকু বুঝছি নাকি বুঝি নাই? এতটুকু থেকে আর কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা আম- না। তো এটা কালারটা আমি সাদা করে নিচ্ছি, আর স্টিলের কালারটা এটা হচ্ছে লাল করে দিচ্ছি। এই দুইটা হচ্ছে মেইন স্টিল। ওকে। ওকে, তো এখন এটাকে নিচের দিকে 3 ইঞ্চি নামাবো। 3 এন্টার, 3 এন্টার। তারপর এটা কাটা, এগুলো সব কাটা। এটাকে মিরর করব। মুভ করব, কপি করব, বাস। এরপরে এগুলো সব কাটে দেবো। সেম ভাবে নিচের দিকেও। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা হচ্ছে কি, দেখো, এটা তো এদিকে বর্ধিত অবস্থায় আছে, তাই না? এটাও এদিকে বর্ধিত অবস্থা আছে, এটাও বর্ধিত অবস্থা আছে। তাহলে এখানে 3 ইঞ্চি হুকটা হবে না। কেমন? এটা হচ্ছে একদম সোজা থাকবে, এক সোজা মেইন ডটটা। কথা বুঝতে পারছো? রাসেল বলো, এখানে 3 ইঞ্চি হুকটা কেন থাকবে না?
এটা ভাবে বর্ধিতই থাকবে। সাইডে আরো আছে তো, ভর্তি তো আছে, সেই জন্য আর কি উঠতে। হুম, গুড। তাহলে এখানে কি হবে, এখানে এক্সট্রা টপ গুলো হয়ে যাবে। তো ফার্স্ট টাইম এক্সট্রা টপ গুলো দেই। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে L/4 সেকশনে আমরা হচ্ছে ডিভাইডেড করব। তো L/4 সেকশনে ডিভাইড করার জন্য তুমি আগে দেখবো তোমার বিমের সাইজটা কতটুকু কতটুকু করতে চাও। আবার L/2 সেকশনেও করতে পারো, তবে আমি নর্মালি L/2 সেকশনই করতে পছন্দ করি, 50-50 করি। তো যাই হোক, আমি করি, দেখো তোমরা। এখান থেকে এ পর্যন্ত আছে কত, 5 ফুট। ওকে, তাহলে এটা 30 ডি অ্যাঙ্গেলে হবে, অথবা 40 ডি। তাহলে 90, 120, 130। গেল। আচ্ছা, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যার কথা না, এগুলো নতুন কিছু না, পুরাতনই। হুম। আচ্ছা, তো এই পর্যন্ত যেহেতু ক্লিয়ার হলো, আমি এখন স্টিরাপ গুলো বসাই দেবো। টি বিম যেহেতু ভিতরে বিম, তাই এখানে ওই 6 ইঞ্চি 8 ইঞ্চি কোনো দরকার নেই, সব 6 ইঞ্চি, কোনো ছোট বড় দরকার নেই।
এই রিফাত কই গেল? ওর বন্ধুদের সাথে মনে হইতেছে খুব ব্যস্ত। তাহলে এটা আর এটা কি মেন রোড না? এটা লাল বানাইলাম। আর এটা ছিল কলাম, কলামটাকে একটু অন্য কালার দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে হলুদ কালার দিয়ে দিই বা সবুজ কালার দিলাম। আচ্ছা, এখন এই কলাম তো কাটা গেছে, তো কলাম যদি কাটা যায় তাহলে এই ভিতরের বিমের রড গুলা দেখা যাবে না। তো কলামের জন্য আমি ওয়েনটা অফসেট নিলাম। তো কলামের আমার রড ছিল 6টা, তো 6টা রড বসাই দিই। আচ্ছা, তা আমরা এতটুকু বুঝলাম আশা করি। এখন আমরা এই নিচের অংশের কাজটা দেখব। উপরের অংশের কাজ তো আমার মনে হয় তোমাদের সব পারা সব জান, এটা না বোঝার মতো কিছু নাই। ঠিক আছে, তো নিচের অংশের কাজটা দেখবো। এটাও সেম উপরেরটার মতোই, আহামরি কঠিন কিছু না। জাস্ট ওই দেখো কিভাবে করে। কি এখন অটোক্যাডে কাজ করে কি মজা পাচ্ছ? অটোক্যাড কি মানে ভালো লাগতেছে অটোক্যাডে কাজ করে? না সব মাথার উপর দিয়ে দিতেছে? প্র্যাকটিস না করলে মাথার উপর দিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করলে সবই সহজ লাগবে। কথা বুঝছো? এই, তাহলে আমাদের মোটামুটি ভাবে হয়ে গেল। ভাই সব হুম, বলো। ভাই সব 6 ইঞ্চি হ্যাঁ, সবই 6। এটা ভিতরের না, এটা তো ভিতরের। মাঝের টু 8 ইঞ্চি হবে না? না না না, জি জি। দেখো এখানে ঘটনা কি করছে তুমি বুঝো না। দেখো আমি বলি তোমাকে। দেখো, এইটা হচ্ছে বিম। তো এই যে বিমের, আমি তো শুধু এতটুকু আঁকতেছি, এতটুকু মানে এই সাইডটা, মানে এই পাশটা, আবার এই বিমের এই পাশটা, আবার এই বিমের এই পাশটা। তো মিডল এই বিমটার এই পাশে 6 ইঞ্চি, মাঝখানে 8 ইঞ্চি, এই কোণায় তো আবার 6 ইঞ্চি, আবার এদিকেও তো উপরে 6 ইঞ্চি, মাঝে 8 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি, তাই না? তাহলে চারপাশে তো 6 ইঞ্চি হবে। কথা বুঝছো? এটা তো হচ্ছে কর্নার, কর্নার সাইড, এই যে আমি কেটে দিছি যে সাইড। তোমার মনে হচ্ছে এটা আস্থা বিম, কিন্তু আস্থা বিম না, এটা কর্নার জাস্ট। কথা বুঝছো? আছে। এটাই বুঝতে পারছি, এটাই বুঝতে পারছি। মানে এটা তো এই বিমটার কোণা, তা কোণায় তো 6 ইঞ্চি আমি আগেই বলছি। আবার এই বিমটার কোণা হচ্ছে এটা, এই বিমটার কোণা হচ্ছে এটা, তা কর্নারে তো 6 ইঞ্চি সবসময়ই হয়। এই জন্য কর্নার দেখে 6 ইঞ্চি দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু টি টি তৈরি হয়েছে দেখা।
কিন্তু এটা যদি তুমি নর্মাল ভাবে একটা ডিজাইন করো, 7 নাম্বার তুমি করছিলা, নর্মাল ভাবে করলে তো তখন তো শুরুতে 6, মাঝখানে 8, শেষে আবার 6 দিবা, তাহলে শেষে যদি আবার তুমি 8 দাও, তাহলে এই 6 আর ওই 8 কেমনে মিলাবা? মিলবে না তো। এই জন্য 6। কেন? কারণ কর্নার আমি 6ই দিই সব সব সময়। কথা বুঝছো? কাটা যাবে? জি, বুঝতে পারছি। ওকে। তো এখন এটাকে আমি ডিভাইড করব, মানে ক্রস সেকশন করে ভাগ, ক্রস সেকশন করব। তাহলে আমার এখানে ক্রস সেকশন কয়টা হবে বলো? কে বলতে পারবা? ভাই একটা একটা করে হবে। ক্রস সেকশন কয়টা হবে এখানে? ভাই একটা হবে। হ্যাঁ, ক্রস সেকশন এখানে হবে 6 সেন্টিমিটার। 4টা হবে, 4টা। 4টা হবে না? 4টা হবে। বোঝা গেল? ক্রস সেকশন কয়টা হবে? 4টা হবে না? কথা হবে না। এই উপরেরটারে তুমি কাটছো, নিচেরটাও তো কাটা লাগবে, সেকশন 3টা না? এত সহজ? শামীম ভাই আবার কই গেল? তো কোর সেকশনে কি লিখতে হয় না লিখতে হয় তা তো তোমরা সবই জানো। প্রথমে কোর সেকশন অফ এ, কোর সেকশন অফ বি, বি, সি, সি, ডি, ডি। কেন এখানে 4টা হইলো? কারণ আমরা উপরটাকে দুই ভাগে ভাগ করলাম, নিচেরটাকে দুই ভাগে দুই ভাগ করলাম, এই জন্য 4টা হয়েছে। ঠিক আছে? যদি এই বিমে, এটা কেন 4টা করা হলো, কারণ এই পাশের বিমে যদি 16 মিলি রড দাও, এই পাশে তো 20ও দিতে পারো। আবার এখানে কলাম আছে, এই কারণে। হ্যাঁ, যদি সেম হয় তো সেম, না হলে সমস্যা নেই, কারণ তুমি এটা প্রত্যেকটা আলাদাভাবে দেখাইছো। দ্যাট মিনস ওকে। বুঝা গেল? কোনো সমস্যা নাই। পারা যাবে নাকি যাবে না বলো? জি ভাই, বলো। পারবো। পারবা? তো এখন আমাদের অনেক কিছু লেখা লাগবে, সেই লেখাগুলো লিখে দিই। এগুলো ইজি, যারা বিমটা ভালো বুঝছো তারা ভালো পারবা। আর যারা বিম বুঝো নাই, তাদের কপালে দুঃখ ছাড়া কিছু নাই। ওকে। তো এগুলো লিখে দিলাম, কোনটা কোন সেকশন। তো উপরে যেহেতু আমরা L/3 আকৃতিতে ভাগ করছিলাম, তো লিখে দিই এটা L/3। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো যদি কলাম ছাড়া হয়, তাহলে কলাম ছাড়া আমার মনে হয় তোমাদের পারা উচিত, কারণ এটা কঠিন কিছুই না। জাস্ট এই কলামটাকে এখান থেকে কেটে দিবা। এই কলাম কেটে দিলাম, এই রড গুলা সব কেটে দিবা, এটারে নিচের দিকে নামাবা, এটারে নিচের দিকে নামাবা, নামায়া এই ডিলেট। তারপরে এটাকে কি করবা? এটাকে এক্সটেন্ড করে দিবা। এই এক্সটেন্ড করলাম, এই এক্সটেন্ড করলাম, আবার এটাকেও সেম এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করলাম।
তারপরে তুমি হচ্ছে একটু ও এন্টার দিয়ে 6 এন্টার করে বাড়াই দিলা। ওকে, মিলে গেছে। তাহলে পারা যাবে, দেখো পারা যাবে কিনা। কলাম সহ হয়ে একবার, যাবে। কলাম ছাড়া একবার। হ্যাঁ, কলাম সহ একবার, কলাম ছাড়া একবার। হ্যাঁ, তো লিখে দিতে পারি যে টিবি উইথ কলাম আর টিবি উইদাউট কলাম, এটা লিখে দিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে উইদাউট কলাম। ওকে, তাহলে আশা করি এই জিনিস দুইটা তোমরা এখন পারবে। তাহলে আমি কি এখন সামনের দিকে আগাতে পারি? আমি এখন তাহলে পাইলের দিকে আগাই, কেমন? ওকে, পাইল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে একটু বুঝি, তারপরে করি। দেখো, এটা হচ্ছে পাইল ক্যাপের লেআউট। হ্যাঁ, আমরা যত সাইটে কাজ করছি বা সাইটে যত কাজ দেখেছি, এরকম কি দেখা যায়, দেখা যায় যে কোনো কলামে 4টে পাইল ঢুকায়, কোনো কলামে 3টে পাইল ঢুকায়। হ্যাঁ, তারপরে পাইল ক্যাপ করে, তার উপরে কলাম করে। আমরা কি এটা বুঝি যে কেন কোন কোন জায়গায় 3টা পাইল ঢুকানো হয়, কোন জায়গায় 4টে পাইল ঢুকানো হয়, কোন জায়গায় 2টা কেন? এগুলো কি আমরা বুঝি? বলতে পারবো যে ভাই আসলে রিজনটা কি? সাইম ভাই, জি বলতে ভাইয়া। পারবেন? বলেন, এই যে কোনো জায়গায় ভাইয়া, 3টা, কোনো জায়গায় 4টা কেন? এটা তো অবশ্যই লোড বিয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আর কিছু? কলমের লোড বিয়ারিং এর। হ্যাঁ, তারপরে আমরা সেটার জোন থেকে তো আছেই, সেটার জোন থেকে উপর ডিপেন্ড করে। সেটার জন্য বেশি মানে পুরা কলামে বিল্ডিং এর লোডটা তো বেশি পড়ে। আর হচ্ছে আহ, এখন কি আপনি বলতে চাচ্ছেন যে আমি পাইল কেন করি এটা বলতেছেন ভাইয়া? না ভাই, আমি বলতে চাচ্ছি যে কোনো জায়গায় 4টে করি, কোনো জায়গায় 3টা করি, কোনো জায়গায় একটু ছোট করি, কোনো জায়গায় একটু বড় করি, কেন? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, লোড বেয়ারিং ক্যাপাসিটির উপরে অনেক কিছু নির্ভর করে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখানে সেফটি ফ্যাক্টরটা ম্যাটার করে। আপনার বিল্ডিংটা আদৌ কি টাইপের, সেটা কি কমার্শিয়াল নাকি ক্যাপাসিটির উপর রেসিডেন্সিয়াল? ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা কি কমার্শিয়াল কিনা নাকি রেসিডেন্সিয়াল কিনা, এই ব্যাপারটার উপরেও এটা ডিপেন্ড করে। এখন যদি আপনার রেসিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে আপনি পাইলেট ডায়া 1.5 থেকে 2 ফিট অবশ্যই রাখবেন। কিন্তু যদি আপনার কমার্শিয়াল হয়, সেক্ষেত্রে পাইলেট ডায়া সর্বনিম্ন 2.5 থেকে 3 ফিট রাখতেই হবে। কথা বলছেন? এটা আমরা নোট করে রাখি, যদি সম্ভব হয় নোট করে রাখবো যে কোন ক্ষেত্রে কোনটা হয়। এখন আপনার আচ্ছা। প্রসঙ্গে আসি, যদি আমাদের দেখা যায় যে পাইলের পাইল করার জন্য একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব সর্বনিম্ন 12 থেকে 14 ফিট থাকে, সেক্ষেত্রে আমি এটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে করতে পারি। কিন্তু যদি দেখা যায় একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব এর থেকেও কম, সেক্ষেত্রে আমরা পাইল ক্যাপটা এভাবে ট্রায়াঙ্গেল শেপে দিতে পারি। এটাকে ট্রায়াঙ্গেল শেপ বলবো না, আমি এটাকে ট্রাপিজয়েডাল বলতে পারি, ট্রাপিজয়েডাল শেপ দিতে পারি। ঠিক আছে, নতুবা আমরা এভাবে 4 কোণা দিব। তবে আমাদের দেশে প্রচলিত হচ্ছে এটাই সব থেকে বেশি, 4 কোণাটাও প্রচলিত, এবং হচ্ছে এই ট্রাপিজয়েডাল শেপটাও বেশি প্রচলিত। তো আমরা এই দুইটা শেপেই, আমরা যেহেতু প্রচলিত বেশি, এই দুই শেপেই করব।
আপনারা কি এই শেপ ব্যতীত, এই দুই শেপ ব্যতীত অন্য কোনো শেপে কাজ করেছেন কখনো? জি ভাই, আমি করছি ভাইয়া। করেছেন, কিরকম সেটা? জি, আমারটার মধ্যে তো আরো 8টা হবে, 16টা হবে, 16টা উপরেও আমি ফাইল করে করছি। না না না, সেটা তো একটা মানে আমি কলামের উপরে আমি অনেকগুলো ফাইল, সেটার কথা অনেক। আমি সে আমি সেটার কথা বলি নাই। মানে পাইল তো ডাজন্ট ম্যাটার, পাইল অনেকগুলো হতে পারে, আমি বলছি শেপ, মানে এরকম চার কোণা শেপ বা এরকম শেপ, এই দুই শেপ ব্যতীত অন্য কোনো শেপ আপনারা করেছেন কিনা সেটার কথা বলেছি। আপনি তো সংখ্যার কথা বলতেছেন, আমি সংখ্যার কথা বলতেছি না। মানে এটা না, আমি করছি ভাইয়া, রেক্টেঙ্গুল, করছি রেক্টেঙ্গুল ভাইয়া। অথবা স্কোয়ার শেপ হইতে পারে, অথবা এই এই একটা শেপ হতে পারে, ট্রাপিজয়েডাল শেপ। তো এই দুই শেপ ব্যতীত আর কোনো শেপ করছেন? জি ভাইয়া, কিরকম? ষষ্ঠভুজ আকৃতিতে করছি, অষ্টভুজ আকৃতিতে করছি, ষষ্ঠভুজ আকৃতি, অষ্টভুজ আকৃতি। অষ্টভুজ আকৃতিতে করেছেন?